সম্পূর্ণ তেল ছাড়া শুটকির একটা রেসিপি। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে লোভনীয় মিষ্টি আলু শাকের একটা রেসিপি শেয়ার করছি। এগুলো মিষ্টি আলু শাক, এই সিজনে এখন বাজারে ভরপুর। শাকগুলোকে এখন কেটে বেছে ধুয়ে নেব। ডাঁটাগুলো নিয়েছি আর অল্প পাতা দিয়েছি। শাক কাটাগুলো ভিডিও করে নিই, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আর এগুলোর জন্য লাগবে বুটের ডাল, আর ভেজে নিতে হবে। গায়ে দাগ দাগ হবে এরকম অবস্থা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার ওগুলো ভাজা হয়ে গেছে। তারপর লাগবে শুটকি। ছোটো শুটকিতে রান্না করলে ভালো হয়, আপনারা যে কোনো শুটকিতে রান্না করতে পারেন। শুটকিগুলোকে হালকা ভেজে নিয়েছি। ভেজে রাখা বুটের ডাল আর আলু ধুয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম বলক আসা পর্যন্ত। আর এগুলোর জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি, এখন বেটে নেব। এই রেসিপিতে মশলা বেটে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মশলাগুলো বেটে দিলে রেসিপিটা একটু ঘন ঘন হয়, অন্যরকম একটা স্মেল আসে, খেতে খুবই ভালো লাগে। বলক চলে আসছে, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর নেড়েচেড়ে মিক্স করে নেব। পানিটা যখন অর্ধেক শুকিয়ে আসবে, মানে বুটগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি শাকগুলো নরম হওয়ার জন্য। এখন আস্তে আস্তে কষিয়ে নেব। আর আলুর টুকরোগুলো একটু একটু করে ভেঙে দিব। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, ভেজে রাখা শুটকিগুলো ধুয়ে রেখেছি, শুটকিগুলো দিয়ে দিব। এগুলো কাচকি শুটকি। শুটকিগুলো আগে দেওয়ার প্রয়োজন নেই, কারণ শুটকি ভেজেছি, খাওয়ার উপযোগী এমনিতেই হয়ে গেছে। আপনারা যে শুটকি ব্যবহার করেন না কেন ভেজে দেওয়ার চেষ্টা করবেন। নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুগুলো ভেঙে দিচ্ছি। কষানো হয়ে গেছে, পরিমিত ঝোল দিয়ে দিলাম। এই রেসিপিটা মাখা মাখা থাকবে, ওই অনুযায়ী ঝোলটা দিতে হবে, কারণ আলুগুলো আগেই সিদ্ধ হয়ে গেছে আর কষানোতে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। পরিমিত ঝোলটা দিলেই হবে। তেল ছাড়া এই শুটকির রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ। বুটগুলো ভেজে দিয়েছি, অন্য রকম একটা স্মেল আসে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আর এটা আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবেন নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।